করতে শনিদেব থাকবেন মীন রাশির ঘরে। সুতরাং শনি থেকে বৃহস্পতিদেব স্কোয়ারে চতুর্থে, বৃহস্পতির থেকে মঙ্গলদেব সপ্তমে, আবার মঙ্গল থেকে শনিদেব চতুর্থে। মানে সবাই পারস্পরিক স্কোয়ারে আছে, কেন্দ্রস্থানে অবস্থান করছে। অদ্ভুত একটা এই তিনটেকে মিলিয়ে, মিথুন, ধনু এবং মীনকে মিলিয়ে একটা স্কোয়ার অ্যাসপেক্ট এই তিনটে গ্রহের একটা ট্রায়াঙ্গেল তৈরি করছে, যেটা দেশ দুনিয়ার ক্ষেত্রে বেশ কিছু সংকেত কিন্তু দিচ্ছে। সেখানে ব্যক্তিগত রাশিফলে কি হবে আপনারা জানার আগ্রহী হতেই পারেন, হয়ে বড় কোনো লাভ নেই। তার কারণ অনেক কিছু অনেক কিছু ঘটনাবলী, এই যে বৃহস্পতিদেব মিথুন রাশিতে ঢুকছেন, আগামী জুন মাসের 1 তারিখ অবধি থাকবেন। 1 তারিখের উনি আবার পুনরায় কর্কটে যাবেন। মঙ্গলদেব ধনুরাশিতে ঢুকলেন, এরপরে মকরে যাবেন, এরপরে রাহুর সঙ্গে কুম্ভে থাকবেন, তার পরবর্তী ক্ষেত্রে আবার শনিদেবের সঙ্গে মিনে থাকবেন। এখন এসে বোধহয় আপনাদের বোধোদয় হচ্ছে কেন গত বছর, মানে এই বছর, গত বছর তো এখনও 26-এ যাইনি, আমি প্রায় চলে গেছি আর কি। 2025-এর যখন 15ই আগস্ট উদযাপন আমরা করেছিলাম, এই বছরে 79তম স্বাধীনতা দিবস আমার দেশের, তখন আমি সিটিবিএনের পর্দায় এবং তার প্রায় 1 মাস আগে করা আমার সম্ভবী অ্যাস্ট্রোর পর্দা থেকে কেন বলেছিলাম 2026-এর মিনিমাম জুন মাস অবধি মোর বিশ্ববাসীকে তো অবশ্যই, ভারতবাসীকেও যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। গ্রহযোগ কিন্তু সেই দিকে। লোকে ভাবছেন 9 সংখ্যার মঙ্গলদেবের বছর 2025 চলে গেল মানে হেভি ভালো। কি ভালো কি মন্দ অবশ্যই তো বছরের শেষ দিকে প্রায় বলবো, তবে গ্রহগত অ্যাসপেক্ট কিন্তু মোটেও ভালো না। আর আগের মাসের অনুষ্ঠান করতে গিয়েই বলেছি, দিদি দুদিন একটুখানি গিয়েছিলেন বেড়াতে, তখন দেবাশিস ছিল, তার সাথে অনুষ্ঠান করতে গিয়ে বলেছি পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমাদের যথেষ্ট সাবধানতা কিন্তু ফেব্রুয়ারির আগে পরে থেকে নিতে হবে, অন্তত পশ্চিমবঙ্গবাসীকে। গ্রহ